যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল ফজল পাইয়া আমরা কি খুশি না বেজার? অনুগ্রহ পাইয়া খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে অনুগ্রহ, এই অনুগ্রহ বলতে কোরআন, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। বড়ুরার যত কোরআন আছে গাট্টি বাইন্দা মেঘনাতে ফালাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। কেন? এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই, কাউকে আল্লাহ দান করে নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাযিল করেছি। কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কুরআন হেফাজতের মালিক কে? এই কুরআন এমন একটা গ্রন্থ যার ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ও বন্ধু, যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ। খুশি ঈদ। কোরআনের ভাষা ফালিয়াফরাহু, বলছে আনন্দ করো। আনন্দের ভাষা আরবি কি? যখন বছর ঘুরে ঘুরে যখন আনন্দ ঘন দিবস আসে তখন সেখানে এক্সট্রা উদযাপন করার নাম ঈদ। কোরআন পেয়ে কেউ বলছে আমি বেজার, যেই ব্যক্তি বলে কোরআন পাইয়া আমরা বেজার, তাহলে তার কি ঈমান আছে? আরে জোরে কেন, তার কি ঈমান আছে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল পেলে আনন্দ করো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমার, হে রাসূল নাবিজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? সাউন্ডটা সফট করে দেন, একটু একটু দিয়ে একটু মিষ্টি করেন। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শালুকিয়ার বাবা, আল্লাহ কয় ফজল পাইলে আনন্দ করো, ঈদ পালন করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরে বলেন, এখানে ফজল মানে আরেক riwayate আসছে ইসলাম। এই ইসলাম কি? ইসলাম পাই আমরা খুশি না বেজার?
যদি কোনো মুসলমান বলে আমি ইসলাম পাইয়া খুশি না, তাইলে সে আল্লাহর আদেশের অমান্য করলো। কোন মুসলমান নিজেকে অন্য ধর্মের বলে সাজে সাজতে পারে না। কোন মুসলমান বিধর্মীর সাজে সাজতে পারে না। মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি অন্য কোন ধর্মের অন্য কোন সাজে সাজে, এটা তার সাদৃশ্য রাখে। এই জন্য কোনো পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোনো পুরুষ নারীর সাজে সাজতে পারবে না, কোনো নারী পুরুষের সাজে সাজতে পারবে না। কোনো মুসলমান অন্য ধর্মী জাতীয় কালচারে নিজেকে ধাবিত করতে পারবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। জবানটা খুলে বলুন, একমাত্র একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত। জবানটা খুলে বলুন, সেই ধর্মের নাম কি? মুসলমানের আওয়াজে তো আসতে হয় কেন বন্ধু? জোরে কন্যা ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার ফজল পেয়ে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এরপরে আমার আল্লাহ ওয়াবি রহমাতিহি, মাঝখানে একটা ওয়াও আছে না নাই? এটা পার্থক্য করে দিলেন। এরপরে আমি আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াবি রহমাতিহি, কেউ আমার রহমত পায়, সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আরো জোরে কোন ঘোষণা কার? এই আয়াতটার ঘোষণা যদি কোরআনে না থাকতো, মোল্লারা জীবনও তাফসীর করে বুঝাতে পারলাম নইলে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا، لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
একা কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি সবাই বলে আজ আমাদের খুশির দিন ধরার মাঝে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মুকাররম শালকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি হাজী মোহাম্মদ ইয়াসিন মাস্টার সাহেব, সহসভাপতি মাওলানা মোহাম্মদ মুমতাজউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, প্রধান অতিথি খুশবাস কাদরিয়া গৌসিয়া দরগা শরীফের সাজাদানশীন পীরে তরিকত শামসুল আরিফিন মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাসী মুদ্দাজুল্লাহুল আলী, প্রধান আলোচক তরুণ তেজস্বী উদীয়মান বক্তা সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী স্নেহাস্পদকারী শামীম হোসেন রাজা কাদরি সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে ইকরাম, উলামায়ে আহলে সুন্নাহ, অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ এখানে বসা আছেন, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। এটা সফর মাস চলতেছে, বলেন কি মাস? এই সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সোমবার আছে কি না? সেই দিন আমার নবীজি অসুস্থতা থেকে সুস্থতা অনুভব করেছিলেন। তৎকালীন কাফেররা মনে করত সফর মাসটা হলো অলক্ষণের মাস, সফর মাসটা হলো এমন একটা মাস, এই মাসে রোগ হইলে ভালো হয় না, এটা একটা কুফায়রা মাস ওরা মনে করত। তো আল্লাহ পাক তাদের এই ধারণাকে পাল্টিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতা করে তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোনো দিন, সব দিন আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে মাসটা আসবে এই মাসটা হলো রবিউল আউয়াল। এই মাসটা কি? এখানে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, যে এলাকার ফাউন্ডেশনই হলো আমার নবীর শুভ আগমন, সে এলাকায় তো কিছু ঝামেলা থাকবেই। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী যখন ছিল ফেরাউন তো ছিলই, ইব্রাহিম নবী যখন ছিল নমরুদ তো ছিলই, ছিল কিনা? আমার নবীজি যখন ছিল তখন তো আবু জেহেল আবুল হাব ছিল, ইমাম হুসাইন যখন ছিল তখন ইয়াজিদ ছিল। আমাদের আমলেও তো তাদের কিছু উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক? সবাইকে আহ্বান করব মিলাদের পতাকা তলে চলে আসুন। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের, যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা।
একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, দলিল পাইছেন? প্রথম তো শূন্য ভাবছেন যে হুজুর আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবারে নন বাংলাদেশ কিতা কস না কর বনবারে বইছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইডা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? খুশবাস হুজুর কি কর? ডরাইতেছেন নাকি? তা আচ্ছা, আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। দলিল আল্লাহ এক, আল্লাহ তার সঙ্গে কোনো শরীক নাই। আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। যখন কিছু নাই তখন আমার নবী, যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে। আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক। আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়া কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার পূজারে কিল লাগিয়া কথাটা তো দুঃখ না, আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা। জিয়ারত করা সুন্নত, এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, ফিরে সালাম করি। আমরা ফিরে সম্মান করি, ফির জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদের সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নেই। কথা কন ঠিক কিনা? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়তের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবো। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়, আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাও ভাবে তাহিরিকে আঙ্গুল দিয়ে করে এটা মাজার পূজারি, কমেন্টস করলে কোনো মাজার পূজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে ব্যস্তের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কে রে? নির্বাচন শেষ। নির্বাচন
নির্বাচন শেষ, আবার যখন নির্বাচন আইব আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে এই টিকিট আমরা লাগতো না, কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমার একজন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন, আমি আবার ওই যে নরম সুজের মানুষ না, নামাজের ওয়াজ আমি সব জায়গায় করি না, যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক, কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই, আর আমরা রকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকার যদি ওই রকম লোক থাকে তাই আল্লাহর রাস্তা আমার আকীদার প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই করতেছি, এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি, যেই দেশ হবে আউলিয়া কেরামের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর দেশ, বাইগিরি মুস্তামের দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, সালি মুগদাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল, জোরে বলেন সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি, কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে? অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরাও রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিলি, মিল্লা মাজারকে ভাঙবো কেন? মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম আনিয়েছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল হাসানি ওয়াজ born 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট ইন হিন্দ পাঞ্জাব, তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউসে পাক লিখেছেন? কথা কনা গাউসে পাক লিখেছেন? খাজা গরিবে নওয়াজ লিখেছেন? মুজাদ্দিদ আল হাসানি লিখেছেন? বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন? শাহজালাল লিখেছেন? সব ওলিয়া উলারা, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লিখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লিখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো সুন্নি, কালকেও বলবো, পরশু দিনে বলবো, এখানে লাশ পড়লো বলবো সুন্নি। আমাদের ইমানের সিএস বিএস আরএস দখল আছে, আমাদের সিএস আরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল। মাসটা কি বাবা? রবিউল আউয়াল। রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন? পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখে আসলে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে।
ঠিক না বেটি? তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবেন? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলে কি বলে না? আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠা দিন, কি লেগে? জান্নাতের টিকিট দেয়, এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা কোনো সন্দেহ না। কি রে, নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহা ঈদের দিন। কথা কোন ঠিক না বেটি? কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাইলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা? তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, 2 ঈদ গোপন কইরা 2 ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চোর। এরা কি হাদিস চোর। এখন যারা নবীর হাদিসকে ওভারটেক কইরা মন গড়া কথা বলে, তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, কৌশল করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। তো তাহিরি কথা কি দলিলের বাইরে? না, অ্যাটেন্ড টু মার্ডার। দলিলে শেষ, দলিলে শেষ। তাহলে বোঝা গেল 2 ঈদের বাইরেও ঈদ। যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমার নবী যেই রাত্রটা শুভ আগমন করছেন, যেই রাত্রে নবী শুভ আগমন করছেন, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। বুঝছেন নি কি কইছি? বুঝে চলেন, কাজে লাগবো। ডলারের কাছে ইমান বিক্রি করেন না। সকালে এক কথা, বিকালে এক কথা। টেহা পাইনা সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বহুত লোক এমন সমাজে আছে না নাই? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? পাগলটা গেলে না বুঝতেন যে লুডো খেলা বন্ধ করে দিতাম, লুডো খেলা বন্ধ করে দিতাম। কথা কন ঠিক না বেটে? এখন তো যার যার সুবিধা মতো কথা কয়। আমরা বুঝতে আর কি বুঝতে ক্যাসেট ব নারাই থাকবে। আপনারা চেহারা আজকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি? দা সব্বির চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবী। নবীরে ভাই হালি 12 রবিউল আউয়াল খুশি না, আমরা সারা জীবন ওই আলহামদুলিল্লাহ গণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ অনুগ্রহ দিয়েছি, রহমত দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি অনুগ্রহ পায়, কেউ যদি নিয়ামত পায়, রহমত পায়, ফালিয়া ফরাহু, সে যেন আনন্দ করে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আল্লাহর কালাম পাইয়া, ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার নাম হলো ফজল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ বলছেন অনুগ্রহ পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এখানে অনুগ্রহ বলতে বোঝাইছে আল্লাহর কালামকে। আপনারা জবান খুলে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কি? তাওরাত না কোরআন?